আমার আপনার জবানের মালিক কে? জোরে বলেন। সবকিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইন্নাল্লাহা আনতুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ই আমানত চান্দে রোজে নদ্দে মা, ই আমানত চান্দে রোজে নদ্দে মা। দর হাকিকত মালিকে হর শাই খোদা, দর হাকিকত মালিকে হর শাই খোদা। আল্লাহু আকবার। ধরে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি। মুর্দারা তু জানে বখশি জিন্দারা বেজা কুনি। তরফাতুল আই নে জাহা বরহম জানাদ, তরফাতুল আই নে জাহা বরহম জানাদ। কসনমিয়া রদ কে আজা গম জানাদ, কসনমিয়া রদ কে আজা গম জানাদ। মুসলমান ভাইরা রে আমার, সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। হাতের মালিক আল্লাহ, পায়ের মালিক আমার আল্লাহ, জবানের মালিক আমার আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ রে বাবা। এই জন্য দুনিয়ার মধ্যে দেখবেন অনেক মানুষ অনেক শক্তিশালী, কিন্তু প্যারালাইসিস হওয়ার পরে মুখ দেওয়ার কথা বলতে পারে না, হাত আর নাড়াইতে পারে না, পা আর নাড়াইতে পারে না। এর মানে বোঝা গেল তোমার শরীরের মালিক তুমি নয়, তোমার হাতের মালিক তুমি নয়, তোমার পায়ের মালিক তুমি নয়, তোমার মুখের মালিক তুমি নয়। সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা কত বড় ক্ষমতা ধর তুমি আসো এইটা দেখার নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে একটা মুহূর্তের মধ্যে এক নিমিষেই সব শেষ করে দিতে পারেন কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা সব কিছুর মালিক যে আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। ঈমানদারদের অভিভাবক কে? জোরে বলেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, এ মুমিন, আমি হলো তোমাদের অভিভাবক। আর কোন মানুষ বিপদে আপদে পড়ে যখন কোন মানুষ ইখলাসওয়ালা অন্তর নিয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, দুনিয়ার সব মানুষ যদি একদিকে হয়, সে যত বড় মাধ্যমই হোক না কেন, এই আল্লাহ ডাকটা আল্লাহর আরশ মহল্লায় গিয়ে ধাক্কা লাগায়। এর নাম দুনিয়ার মধ্যে যত বড় ক্ষমতাধর হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, কারণ যিনি রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, ইনি হলেন ক্ষমতার মালিক, তিনি আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। मौत जिस दिन आ गई, मौत जिस दिन आ गई, दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई, मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवे गे तुम्हारे सामने, जब मलाकुल मौत आवे गे तुम्हारे सामने, फिर तुम्हारे फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हारे फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। ए मुसलमान भाईरा रे आमार, कवि बोलेन, তুমি কি করতেছো? এই দিকে তুমি কোন টেনশন করতেছো? কখন যেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে এসে হাজির হয়ে যায়, কোন মুহূর্তে যেন আসবে, তখন তুমি আর তোমার এই ঠোঁটটা হেলানোর সময় পাইবা না, তুমি একটা কথা বলার সময় পাইবা না। সেই জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বেই আমাকে আপনাকে ওই কবরে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো মুসলমান, মৌত কার কখন হবে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
কার কখন মৃত্যু হবে বলা যায় না। এই জন্য মৃত্যুর পূর্বে আমাদের ফুল প্রস্তুতি নিয়ে রাখা দরকার। আমি কি করতেছি, দুনিয়ার মধ্যে কোন কাজ করতেছি, এটা আমার চিন্তা ভাবনা করে করা দরকার। আমি এখন কি করলাম, সামনে কি করব, আমার পা উঠাইতেছি, পা কোন দিকে চলে যাচ্ছে। কবি বলেন, কদম সোয়ে মার কাদ নজর সোয়ে দুনিয়া, কিধার যা রাহা হায় কিধার দেখতা হায়। কদম সোয়ে মার কাদ নজর সোয়ে দুনিয়া, किधर जा रहा है किधर देखता है। ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। बुलबुली पाखीगुला যখন বাগানের মধ্যে ফুলের ঘ্রাণ পায়, বুলবুলি পাখিগুলা তখন ফুলের ঘ্রাণে মাতোয়ারা হয়ে যায়। কখন কোন জায়গার মধ্যে গেলে কি হবে এইটা বোঝে না মানুষ। দুনিয়ার মধ্যে সে দুনিয়ার লোভে পড়ে একদম দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আখিরাতের চিন্তা করে না, কবরের চিন্তা করে না। এই জন্য কবি বলেন, কদম সুয়ে মার কাদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মার কাদ নজর সুয়ে দুনিয়া, কিধার যা রাহা হায় কিধার দেখতা হায়, কিধার যা রাহা হায় কিধার দেখতা হায়। কবি বলেন, তুমি কদমটা উঠাইতেছো, তোমার কদম কোন জায়গা যাইতেছে তুমি কি জানো? হায়াতের জিন্দেগি থেকে, তোমার হায়াতের জিন্দেগি থেকে একটা সেকেন্ড চলে যাচ্ছে, তোমার হায়াতের জিন্দেগি থেকে একটা ঘন্টা চলে যাচ্ছে। একটা কদম উঠাইলা তো তোমার জিন্দেগির মধ্যে একটা কদম শেষ হয়ে গেল, হায়াতের জিন্দেগি থেকে শেষ হয়ে গেল। এইভাবে যত তুমি কদম উঠাইতেছো, এত তোমার হায়াতের জিন্দেগি থেকে তোমার সময় শেষ হয়ে যাচ্ছে। কখন এমন করতে করতে আল্লাহু আকবার, রাতের গভীরে শুয়ে আছেন, দিনে দাড়ি পাকে নাই, রাতে শুয়ে আছেন, সকালে উঠে দেখতেছেন, কিরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতেছেন দাড়ি একটা পেকে গেছে। আহা মুসলমান ভাইরা রে আমার, এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহু আকবার ধরে বলেন। এই দুনিয়ার মধ্যে দেখবেন মানুষ আমরা আছি, কত মানুষ আছি, কিন্তু এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছি দেখবেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আমরা দুনিয়ার মধ্যে মানুষ আছি, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, বাপের দাদার ঔরজাত থেকে আমরা মানুষ হয়ে আসতেছি। ওই যে আদম পয়গম্বর থেকে শুরু করে আমরা মানুষ হয়ে আসতেছি, কথা বলেন ঠিক কিনা? এই মানুষ হইলাম মুসলমান। কিন্তু মুফাসসিরিন ইকরামগণ বলেন, জাস্টিস আল্লামা মুফতি তকি উসমানী ওনার কিতাবের মধ্যে উনি বলেন, কারি তৌব রহমাতুল্লাহ আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে বলেন, আল্লাহু আকবার, উনি ডাক দেয়া বলেন যে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে টোটাল মানুষগুলা দুই প্রকার। একটা হলো জন্মগত মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। মানুষ কয় প্রকার ধরে বলেন? মানুষ দুই প্রকার। এইটা বোঝানোর জন্য আবার একটা এক্সাম্পল দেওয়া দরকার, তাহলে ভালো বুঝে আসবে। দেখবেন আমাদের এই দেশের মধ্যে, গ্রামের মধ্যে দেখবেন গরুর পেট থেকে যদি বাচ্চা হয় তাহলে গরুর বাচ্চা হয়, কথা বলেন ঠিক কিনা? দেখবেন বিড়ালের পেট থেকে বাচ্চা হইলে বিড়ালের বাচ্চা হয়, শুকুরের পেট থেকে বাচ্চা হইলে শুকুরের বাচ্চা হয়, কুকুরের পেট থেকে বাচ্চা হইলে কুকুরের বাচ্চা হয়, শ্রীগালের পেট থেকে বাচ্চা হইলে শ্রীগালের বাচ্চা হয়। মুসলমান ঠিক মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলেই সেই মানুষ হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা হলো জন্মগত মানুষ। এই মানুষগুলা দুই প্রকার, একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে বলেন যে মানুষ দুই প্রকার, একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। কিন্তু জন্মগত মানুষ আর গুণগত মানুষ কখনো এক হইতে পারে না। জন্মগত মানুষ কারা দেখেন, আমি ধীরে ধীরে পার্থক্য করতে চাই। জন্মগত মানুষ দেখেন, মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলেই জন্মগত মানুষ বলা হয়, খুব ভালো করে বুঝবেন। কিন্তু গুণগত মানুষ হইতে চাইলে আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর
তাহলে গুণগত মানুষ হইতে চাইলে কি করা লাগবে? গুণগত মানুষ হইতে চাইলে এমনি এমনি মানুষ হওয়া যায় না। গুণগত মানুষ হইতে চাইলে কোরআনের ছোঁয়া ছাড়া কোনো মানুষ গুণগত মানুষ হইতে পারে না। তার প্রমাণ আপনাদের সামনে আমি দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান নাযিল করলেন। দেখেন আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আগে সৃষ্টি করেছেন নাকি কোরআন আগে নাযিল করেছেন? মানুষ আগে সৃষ্টি করেছেন, তাই না? সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বানাইছেন, আদম পয়গম্বরকে বানাইলেন। কোরআন কিন্তু তখনও নাযিল করেন নাই, কোরআন কিন্তু নাযিল করেন নাই। তখন কি কোরআন নাযিল করেছেন? কোরআন নাযিল করছে আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ধরে বলেন ঠিক কিনা? এই কোরআন এতদিন কোথায় ছিল? কোরআনের বাড়ি কোথায় ছিল? দেখেন না, আমাদের এলাকার মধ্যে যদি কোনো নতুন মানুষকে দেখি, কিরে একে তো কখনো দেখি নাই, এর বাড়ি কোথায়, এর জন্ম কোথায়, এর বাবার নাম কি? যখন কোরআন পয়গম্বরের উপর নাযিল হলো, এইবার বলে এর বাড়ি কোথায়, কোরআনের বাড়ি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। হায় হায় হায়, মানুষ প্রশ্ন করবে কি? প্রশ্ন করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন পুরো ক্লিয়ার এর মধ্যে জবাব পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ প্রশ্ন করবে, প্রশ্ন করার আগেই জবাব আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা জানেন মানুষ প্রশ্ন করবে। দেখেন আল্লাহ তাআলা সবকিছু জানেন, মানুষ একের পর এক প্রশ্ন করবে, কারণ মানব কেমন হবে আল্লাহ তাআলা জানেন কিনা? জোরে বলেন। সবকিছুর মালিক কে? জোরে বলেন। সবকিছুর মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। একটু আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার বলেন। দিলের খবর জানেন কে? জোরে বলেন। দুঃখ কথা বলেন, দিলের খবর জানেন কে? কেন বাবা জানে না? বাবা খবরদার এই বিশ্বাস করবেন না, কারণ দিলের খবর জানে একমাত্র আল্লাহ। গায়েবের খবর জানেন কে? জোরে বলেন। গায়েবের খবর জানেন আল্লাহ। অথচ আমরা যদি কোনো বাবা আমাকে ডাক দেয়া বলেন তোমার এই হয়েছে সেই হয়েছে, তাহলে তো আমরা বিশ্বাস করে ফেলি। নাউজুবিল্লাহ। যদি গায়েবের খবর কোনো মানুষ জানতে পারতো, তাহলে আমার আপনার পয়গম্বর তায়েফের ময়দানে গিয়া মার খাইতো না, বদরের ময়দানে আপনার হলো ওহুদের ময়দানে গিয়া দান দান মোবারক শহীদ হইতো না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, এই জন্য এটা তো ইমানের বিষয়, ইমান নিয়ে বয়ান করব না আজকে, যেহেতু বয়ান করতেছি মানুষ নিয়ে। মানুষ আমাদের কেমন হওয়া দরকার। এইবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। প্রথমে সূরা রহমান নাযিল করতেছেন, করার পরে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, তোমাদের মনের খবর আমি জানি, গায়েবের খবর সব জানে কে? জোরে বলেন, জোরে বলেন। গায়েবের খবর জানেন কে? আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সব কিছুর মালিক কে? জোরে বলেন। সব কিছুর মালিক আমার আল্লাহ। হায় হায়, এই তো দেখেন আল্লাহ তাআলা, এই তো সামনে রমজান মাস চলে আসছে, আর কয়েকদিন পরেই রমজান মাস। এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করলেন। কোরআন নাযিল করলেন, আল্লাহ বলেন, শাহরু রামাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এই কোরআন নাযিল করেছেন। কেন নাযিল করলেন খুব ভালো করে বুঝবেন। এই কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করলেন কেন?
হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন এই কোরআন। দেখবেন রমজান মাস চলে আসছে, অথচ এই রমজান মাসের মধ্যে ইবাদতের মাস, আমরা ইবাদত করি। আজকে আমরা তারাবি পড়ি। কিছু কিছু মানুষ আছে দেখবেন এই তারাবি নিয়েও আবার ফেরকা বাজায় রমজান মাসে ইবাদত করব। আমরা যত নামাজ পড়ব, এক ওয়াক্ত ফরজ নামাজ পড়লে কয় ওয়াক্তর সওয়াব দিবে আল্লাহ তাআলা? 70 আল্লাহু আকবার, 70 গুণ সওয়াব আল্লাহ বাড়িয়ে দিবেন। তাহলে একটা রাকাত যদি নফল নামাজ পড়ি, তাহলে ফরজের সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবে। অথচ কিছু মানুষ আমরা আছি যারা বলি যে তারাবির নামাজ আমরা পড়বো, 20 রাকাত পড়া দরকার নাই, আমরা 8 রাকাত পড়বো। আমরা কেন 20 রাকাত পড়বো? একটা কথা স্পষ্ট শুনে রাখেন, সেটা হলো পয়গম্বর তারাবি পড়েছেন 20 রাকাত, আমরাও পড়বো 20 রাকাত। 20 রাকাত পড়লে তো লস নাই, লাভ আছে। কারণ রমজান মাস আমরা যত বেশি নামাজ পড়বো, এত সওয়াব আমাদের আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার কি সওয়াবের দরকার নাই? নাকি সওয়াব আমরা কইরা ফেলাইছি, জান্নাতের সুখবর পাওয়া গেছি, আবু বকর ওমর ওসমানের মতো সুখবর পাওয়া গেছি? হায় হায়, যদি তাই হয় তাহলে তো আমাদের এইটা নিয়ে আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে একদম সামনের কাতারে গিয়ে তারাবির মধ্যে পড়তেছে, 8 রাকাত হওয়ার পরে ও একদম চলে যেতেছে, বাহির হয়ে চলে যেতেছে, নামাজের পরিবেশটাই নষ্ট করে দেয়। এমন লোক পাইলে যখন দেখবেন 8 রাকাত পড়ার পরে চলে যেতেছে, ওর ঘাট ধরে এখানে দাঁড় করে রাখবেন। তুই বেটা 8 রাকাত পড়ার পরে চলে যাবি, তুই এখানে আসছিস কে? মসজিদের বাইরে না, পিছনে দাঁড়াবি, তুই সামনের কাতারে দাঁড়িয়েছিস কেন? তুই নামাজ পড়বি, আমার নামাজদের নামাজ নষ্ট করবি। দেখবেন আর এমন লোক থাকবে না, কারণ নামাজ নিজেও পড়বে না, অন্যদেরকেও পড়তে দিবে না। এটা অন্য কোনো কিছু না, জানেন না? আজকে সব কিছু নিয়ে আজকে চক্রান্ত হয় দুনিয়ার মধ্যে। দেখবেন আপনার এই অন্য কোনো কিছু নিয়ে চক্রান্ত হয় না, চক্রান্ত হয় নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, এইগুলা নিয়ে চক্রান্ত হয়। দেখবেন মারামারি, গুতাগুতি, যত রাজনীতি সব কিছু এসে জমাট বেঁধেছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এই 3 জায়গা ছাড়া অন্য কোথাও মানুষের আর রাজনীতি করার জায়গাও নেই। সব জমাট বাঁধছে মসজিদ, মাদ্রাসার, কবরস্থান। মুসলমান ভাইরা রে আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ বানাইছে, কথা বলেন ঠিক কিনা? তারপরে কোরআন নাযিল করেছেন, কিন্তু কোরআন নাযিল করেছেন পরে, তারপরে এই জায়গার মধ্যে কোরআনের কথা আগে নিয়ে আসলেন কেন? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন। এখানে আগে আনা দরকার ছিল খলাকল ইনসান, কারণ মানুষকে যে আগে বানাইছে, মানুষকে আগে বানায় নাই, কিন্তু তা নিয়ে আসলেন না আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ খলাকল ইনসান নিয়ে আসলেন না, আল্লাহ বলেন আর রহমান। খলাকল ইনসান পরে নিয়ে আসলেন, বানাইছেন আগে কিন্তু নিয়ে আসলেন পরে। আগে নিয়ে আসলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা ডাক দা বলেন, ও মানব, আমি রহমান। রহমান হলো ওই সত্তার নাম, আর রহমান আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিলাম। খলাকল ইনসান, এবং মানুষ সৃষ্টি করলাম। রহমান হলো ওই সত্তার নাম। তাহলে প্রথমে কোরআন নাযিল করলো, কোরআন শিক্ষা দিলেন, তারপরে মানুষ বানাইলেন। আল্লাহ বলেন এর মানে জন্ম হইলেই মানুষ নয়। 4 হাত, আপনার 2 হাত 2 পা আর নাক মুখ থাকলে একে মানুষ বলা হয় না। মানুষ হইতে গেলে গুণগত মানুষ ছাড়া ওই মানুষের কোনো দাম নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বরের জামানায় পয়গম্বরের উপর যখন কোরআন নাযিল হয় নাই, কোরআন নাযিল হওয়ার পূর্বেও তো ওই মক্কার মধ্যে মানুষ ছিল কিনা জোরে বলেন? ওই যুগকে বলা হয়তো জাহেলিয়াতের যুগ, কিন্তু
যখন আল্লাহু আকবার কোরআনের স্পর্শে আসে তখন ওই মানুষটা হয়ে যায় গুণগত মানুষ। আর গুণগত মানুষ যখন গুণে পরিণত হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওকে গুণে ভরপুর করে দিয়ে ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেন। গুণগত মানুষ কেমন হয় দেখেন, আমি একজন মানুষের কথা বলি আপনাদের সামনে। এমন কোনো মানুষ নাই, আমি এখন আপনাদের সামনে এমন একটা হাদিস পড়ব, দেখবেন প্রত্যেক জুমার মধ্যে এই যে আপনাদের মসজিদের মধ্যেও খতিব সাহেব দ্বিতীয় খুতবার মধ্যে সানি খুতবার মধ্যে একটা হাদিস পড়ে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ফি আমরিল্লাহি ওমর ওয়াজদাকুহুম হায়াআন উসমান ওয়াকদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। दुनिया की सदाकत पे तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत पे तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखाअत पे तेरा नाम रहेगा, दुनिया की सखाअत पे तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। मुसलमान भाईरा रे आमार, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেন, গুণগত মানুষ হইতে চাইলে কি লাগে, কিসের স্পর্শে গেলে গুণ বাড়ে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, এই যে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছেন, হাদিস শরীফের মধ্যে ডাক দেয়া বলতেছেন যে এই দুনিয়ার মধ্যে যত পয়গম্বর এসেছেন বলেন তো আমার আপনার পয়গম্বরের মতো পয়গম্বর আর দুনিয়ার মধ্যে আর আসবে কখনো? বলেন, চলে বলেন। আখিরি জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন শ্রেষ্ঠ পয়গম্বর, যার পরে কোনো পয়গম্বর আসবেন না। আল্লাহু আকবার। এনার সাহাবায়ে কেরামগণ যারা এসেছেন তাদের ব্যাপারে পয়গম্বর ঘোষণা করেছেন জান্নাতি জান্নাতি, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি। আল্লাহু আকবার। আবু বকর হলো এক নম্বর সাহাবী, যার মতো নরম দিলের সাহাবী আর দুনিয়ার মধ্যে একজনও আসবে না। কিয়ামত পর্যন্ত নরম দিলের মানুষ আর দুনিয়ার মধ্যে আসবে না। কিন্তু বন্ধুরে আমার, আবার আল্লাহু আকবার, যার ব্যাপারে বলা হয়েছে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে বলা হয়েছে আসাদ, এত শক্ত দিলের মনের মানুষও এই দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আর কখনো আসবে না। মুসলমান ভাইরা আমার, আবু বকর কত নরম দিলের মানুষ, আমরাও তো নরম দিলের মানুষ, কিন্তু আমরা তো সেই মানুষ নয়। যদি গুণগত মানুষ হই, আবু বকরের মতো যদি গুণগত মানুষ হই, তাহলে আমার আপনার সামনে যদি কখনো কোরআন বিরোধী হাদিস বিরোধী কথা হয়, তাহলে আপনি যদি আবু বকরের মতো নরম দিলের মানুষ হই, তারপরেও আমরা মানতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? الذين آمنوا أشد حبا لله। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এত নরম দিলের মানুষ, তারপরেও যখন তার সামনে আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কথা বলতো, আবু বকর মানতে পারে নাই। এখন এই দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, আমাদের দিল তো আর আবু বকরের চেয়ে বেশি নরম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, যখন যেই মুহূর্তে, যেই অবস্থাতে, যেইখানে কোরআন বিরোধী আওয়াজ ওঠে, হাদিস বিরোধী আওয়াজ ওঠে, আল্লাহ বিরোধী আওয়াজ ওঠে, এ মুসলমান, বর্তমান আমি যদি এই জায়গার মধ্যে বলি, এই জায়গার মধ্যে যারা বসেছেন সমস্ত মানুষের মধ্যে কোরআনের মহব্বত দিলের মধ্যে আছে কিনা জোরে বলেন। যদি বলি কার দিলের মধ্যে আছে, দুটি হাত উঠায় দেখাবেন, আমার বিশ্বাস আছে। কিন্তু আমি যদি বলি এইটা আসলে দিলের কথা নয়, এইটা মুখের কথা, এটা মুনাফিক মার্কা ভালোবাসা, তাহলে আপনারা হয়তো ব্যথা পাইবেন। এই জন্য আমি বলতে রাজি নাই। তবে একটা কথা বলেন, মুখে আর অন্তরে যদি মিল না থাকে তাহলে তাকে কি বলা হয় জোরে বলেন?
মুখে একরকম আর অন্তরে আর এক রকম। তার নাম কি জোরে বলেন? মুনাফিক বলা হয়। এখন আমি কেন বললাম মুসলমান? যদি আপনার সামনে আপনি যদি ইমানদার হন, মুত্তাকি হন, পরহেজগার হন, যদি আবু বকরের মতো নরম দিলওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহ ভোলা মানুষটাও হন, তারপরেও আপনার সামনে কোরআন বিরোধী কথা বললে আপনি মানতে রাজি হইবেন না, কারণ আপনি হলো ইমানদার। কারণ আপনি ইমানদার। দেখবেন এই দুনিয়ার মধ্যে সাধারণ আপনি মুসলমান, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাতও দেন, আবার বছরে বছরে ওমরাও করেন, তারপরে আজান দিলে একদম প্রথমেই মসজিদে যায় নামাজ নিয়ে সামনের কাতার ফিল আপ করে ফেলেন, তারপরেও আপনার সামনে যখন কোরআন বিরোধী কথা বলে, হাদিস বিরোধী কথা বলে, পয়গম্বর বিরোধী কথা বলে, তখন আপনার জবানের মধ্যে কোনো কথা পাওয়া যায় না। কিন্তু আপনার স্বাভাবিকভাবে ওই মানুষটার সামনেই ওর পাতি নেতার বিরুদ্ধে যখন কথা বলে, তখন ওর গরমে গ্রামেই থাকা যায় না, গ্রাম ছাড়া হওয়া লাগে। কথা বলে ঠিক কেন? আর এখন তো বর্তমান হয়ে গেছে নেতাঘাটেই দুনিয়া। কারণ দেখবেন এখন মানি মানুষের মান নাই, সম্মানী মানুষের সম্মান নাই। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। দেখবেন 2 দিন আগে ভ্যান চালাইছে, 3 দিন আগে কাজ না করলে ভাত আসে না, ভিক্ষার চাল পেটে আসে। এই সমস্ত লোকের কথার কারণে মানি মানুষের মান শেষ, মুরব্বীদের মান পায় না। ও মুসলমান, এটা আমি বলবো, যদি তুমি মুসলমান হও, এটা কিয়ামতের আলামত। এটা হবে। আজকে দেখবেন ভাইয়ে ভাইয়ে মিল নাই, বাবা ছেলে মিল নাই, প্রতিবেশীর সাথে মিল নাই, কোনো জায়গায় মিল নাই। এটা কিয়ামতের আলামত। নইলে কিয়ামত আসবে কেমনে? কিয়ামত আসবে কেমনে? আল্লাহ বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তুমি দুনিয়ার মধ্যে যা করবা সব তোমার হাতের কামাই, সব তোমার হাতের কামাই। তুমি দুনিয়ার মধ্যে যা করবা সব তোমার হাতের কামাই। দেখেন না, আমরা দুনিয়ার মধ্যে যারা কাজকর্ম করতেছে, এরা সুখে শান্তিতে আল্লাহ খাওয়াইতেছে, আবার কেউ চুরি করেও খাইতেছে, কেউ দেখা যাচ্ছে মদ খাইতেছে, কেউ গাঞ্জা খাইতেছে, কেউ ইয়াবা খাইতেছে, কেউ টাকা নাই পকেটে আর একজনের কাছ থেকে চা খাইতেছে, ওই এক জায়গা থেকে সাইকেল চুরি করে নিয়ে বেঁচে খাইতেছে। যে যেভাবে চাইতেছে এইভাবে চলতেছে, কিন্তু সব হাতের কামাই, সব 2 হাতের কামাই।